যাক বাবা, পরীক্ষাটা শেষ হলো। কাল থেকে ছুটি, ভেবেই মজা লাগছে। হ্যাঁ রে, আমি তো বাড়ি ঢুকে আগে মাকে বলবো কাল আমি বেলা 10টার আগে ঘুম থেকে উঠবই না। আমিও। হ্যাঁ রে, এমনি ছুটিতে কি করবি ভেবেছিস? আমি তো পরশু মামার বাড়ি চলে যাচ্ছি। ভালো, কিন্তু আমি কোথাও যাব না বাবা, বাড়িতেই থাকবো সারাদিন। জন্মদিনে 2টো ভিডিও গেম পেয়েছিলাম, ওই নিয়েই খেলবো সারাদিন। কি মজা! সরি, লাগেনি তো? না না, ঠিক আছে। বলটা একটু আমাদের ছুঁড়ে দেবে প্লিজ? হ্যাঁ দিচ্ছি, ওখানেই দাঁড়াও। বারে, তুই তো দারুণ কিক মারিস। এই, তুই কি খেলিস ফুটবল? ধুর, তবে 1-2বার খেলেছি আগে, বাড়ির পাশের ওই মাঠে। তারপর জবে থেকে ওটাতে বিল্ডিং হওয়া শুরু করলো, তখন রাস্তার উপর খেলতো বলে মা বারণ করে দিয়েছে। এই, আমি আসি, আমার বাড়ির গলি চলে এসেছে। টাটা। হ্যাঁ রে, টাটা। স্কুল খুলে দেখা হচ্ছে তাহলে। আমি জানতাম স্যার আপনি ঠিক পারবেন। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ। তবে আমি একা নই, তুমিও এই প্রজেক্টের জন্য যথেষ্ট খেটেছো সুমন। ধন্যবাদ তো তোমারও প্রাপ্য। তুমি না থাকলে হয়তো এই প্রজেক্টটা শুরুই করা যেত না। এভাবে বলবেন না, আসলে এরকম একটা প্রফিটেবল প্রজেক্ট পেলে তো আমাদেরই লাভ। যা বলেছো, তবে পারমিশন যখন পেয়ে গেছি একবার, তখন কাল থেকেই কাজ শুরু করতে হবে কিন্তু, না হলে কখন আবার কোথা থেকে কি বাধা চলে আসবে কে জানে। এই লাইনে শত্রুত্ব আর অভাব নেই। নিশ্চয়ই স্যার, মাত্র আর কিছুদিন, তারপর এই মাঠের জায়গায় থাকবে আকাশচুম্বী শপিং মল, মাল্টিপ্লেক্স, আরো কত কিছু। আরে এটাই আমাদের কাজ ভাইয়া, জমির ভুল বদল করা। যাই হোক, এখন যাও তাহলে, কাল টাইমে চলে এসো। ওকে স্যার। আসছি। এই শিউলি, দরজাটা খুলে দে না, আমি কাজ করছি তো। এটা ফাইনাল স্টেজ মা, প্লিজ প্লিজ একটু তুমি দেখো না। উফ, খুব খারাপ এগুলো। হ্যাঁ আসছি 1 মিনিট। কি ব্যাপার, কখন থেকে বেল বাজাচ্ছি, দরজা খুলতে এত দেরি কেন? আর বলো না, আমি ভিতরে কাজ করছিলাম, শিউলিকে বলছি তখন থেকে, কিন্তু মহারানী তো খেলাতেই মগ্ন। সত্যি, শিউলিটা না ভিডিও গেম পেলে সব ভুলে যায়। যাই হোক, এই নাও এইগুলো ধরো। এগুলো আবার কি? এগুলো ফিশ ফ্রাই আর বিরিয়ানি। আজ রাতে আর কিছু বানাতে হবে না, আজ বাড়িতেই বাদশাহী খানা পিনা হবে। হ্যাঁ, মেজাজ খুব ভালো মনে হচ্ছে। কি ব্যাপার? প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে গেছে, এবারে প্রমোশন হবেই। তাই? এটা তো দারুণ খবর। তা নয় তো কি। এই তবে একটু চা বসাও, একটু গরম গরম চা না খেলে হচ্ছে না। সারাদিন রোদে ঘুরে মাথাটা কেমন যেন ধরে গেছে, বুঝলে ওলি? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, তার মধ্যে সব হয়ে যাবে। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মাম, অনেকক্ষণ ধরে খেলছো তুমি। বাবাও এসে গেছে, ওটা এক্ষুনি রেখে হাত ধুয়ে খাবে। এসো। আর একটু প্লিজ প্লিজ মা, আর একটু প্লিজ। না, আর একটুও না, এক্ষুনি আসবে, আবার পরে হবে। বাবা বাবা, তোমার ফোনটা কই গো? কেন মা? ফোনে একটু গেম খেলবো। হ্যাঁ, তোর গেমের জন্যই তো আমি ফোন কিনেছি। যা, ওই টেবিলে রাখা আছে। এই, আজ লাস্ট পরীক্ষা ছিল না স্কুলে, কেমন হলো? কিরে? হ্যাঁ,
কমন ছিল সব? কাল থেকে তো 1 মাসের ছুটি, তাহলে কবে খুলবে জানো? কি তখন থেকে হুঁ হুঁ করছিস? আসলে খেলতে খেলতে এত এসবের অ্যাডিকশন ভালো নয়, সবাই খারাপ বলবে। কথা বলছি যখন তখন ঠিক করে উত্তর দাও। সরি বাবা। ফোনটা রাখো, এসব বেশি দেখলে চোখ খারাপ হয়ে যায়। অনেক তো বই আছে, গল্প পড়ো না, যাও। এবার আমার ট্যাপটা রেখে দে, আগে খেয়ে নে। হ্যাঁ মা। শিউলি, তোর পাশে রাখা নুনের জায়গাটা দে তো। থাক থাক থাক, অনেক হয়েছে। সন্ধ্যা থেকে দেখছি হয় টিভি, নয় মোবাইল, নয় ট্যাব, কিছু না কিছু নিয়ে খেলেই যাচ্ছিস। পরীক্ষা শেষ বলে কি সারাক্ষণ খেলবি? হলো তো, অনেকক্ষণ ধরে তোকে বলে যাচ্ছি। আরে খেলতে ইচ্ছে হলে বাইরে গিয়ে খেলা কর। তোদের বয়সে আমরা মাঠে ফুটবল, ক্রিকেট আরো কত কিছু খেলতাম, তখন এই ব্যাপারটাই আলাদা ছিল। আমারও তো ইচ্ছে করে বাবা। কি ইচ্ছে করে? এই যে বাইরে খেলতে যেতে ইচ্ছে করে, কিন্তু বাড়ির কাছে মাঠ কই যে খেলবো? আগে যাওবা ছিল, আমরা খেলতাম, এখন সেখানে ফ্ল্যাট হচ্ছে, রাস্তাতে গাড়ি চলে বলে খেলা যায় না। কি করব বলো? শিউলি, শিউলি দাঁড়া দাঁড়া শিউলি, যাই দেখি মেয়েটা আবার কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। স্যার, কাজ শুরু করে দিই? হ্যাঁ হ্যাঁ, শুভস্য শীঘ্রম। শোনোনি কথাটা? দাঁড়াও সুমন, কাজটা শুরু করো না। ওই একটা বাচ্চা ছেলে বট গাছের তলায় বসে আছে, আগে ওকে সরিয়ে দিই। এই যে ছেলে, এখান থেকে ওঠো, এই গাছটা কাটা হবে তো। এ কি? এ তো আমি, আমার ছেলেবেলা। চিনতে পেরেছো তবে? হ্যাঁ, আমি তোমারই ছেলেবেলা, কিন্তু আজ তোমাকে দেখে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। কেন? আমার কি পরিবর্তন হয়েছে? কি করেছি আমি? কেন চিনতে পারছো না আমায় তুমি? তুমি তো নিজেই গতকাল শিউলিকে বললে মাঠে খেলার কথা, কিন্তু তুমিও তো এই মাঠে শপিং মল বানাবে। কত বাচ্চারা এখানে খেলা করে জানো, তাদের কথা ভাববে না তুমি? কিন্তু আমি তো তাদের সবার ছেলেবেলা কেড়ে নিও না। এই গাছ, মাঠ, খোলা আকাশ এর খুব দরকার গো। অন্য কিছু উপায় করো, আমি জানি তুমি পারবে, আমি জানি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আরে, কোথায় যাচ্ছ তোমরা? কেন? খেলতে? এখানে আর খেলতে পারবে না। সে কি কথা? কেন কাকু? কারণ এখানে মল তৈরি হবে, তাই। তাহলে আমরা কোথায় খেলবো? যা গরম পড়েছে, আর বাইরে ঘুরে খেলতে হবে না, বাড়িতে গিয়ে খেলা করো, যাও। তারপর এখানে যখন মল তৈরি হয়ে যাবে তখন আসবে ঠান্ডা হাওয়া খেতে। এখন যাও যাও। গুড মর্নিং স্যার, সব রেডি হয়ে গেছে, এবার শুধু আপনি বললেই কাজ শুরু হয়ে যাবে। প্রজেক্টটা ড্রপ করতে হবে সুমন, আমরা এটা করব না। এ আপনি কি বলছেন স্যার? কেন? এই মাঠটার থাকাটা খুব প্রয়োজন, আর বেশি কিছু জিজ্ঞাসা করো না। কিন্তু স্যার, এত লাভের একটা প্রজেক্ট এভাবে ছেড়ে দেবেন? আর আপনার প্রমোশন? লাভ নয় সুমন, ক্ষতি হবে, ক্ষতি। এই মাঠটার বুকের উপরে শপিং মল বানালে অনেক বড় ক্ষতি হবে। আমি কারণটা তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না, কিন্তু তাহলে উপরের লোকেদের কি জবাব দেবো আমরা? ভেবেছেন কিছু? সেটা ভেবে পরে দেখছি। আপাতত সব জিনিস সরাও, কাঠুরেদের বলো চলে যেতে। কাজটা কি ঠিক হবে স্যার? যা বলছি করো, বাকিটা আমি বুঝে নেব। আমাদের এই মাঠটা সত্যি আর থাকবে না কাকু? তোমরা এখানে মল বানালে আমরা কোথায় খেলবো?
এই মাঠটা তোমাদের খুব প্রিয়? হ্যাঁ, খুব। বেশ, তবে এটা তোমাদেরই থাক, কেমন? আমরা নিচ্ছি না। হ্যাঁ সত্যি, কি মজা কি মজা। থ্যাংক ইউ কাকু, তুমি খুব ভালো। চল চল তাহলে খেলতে যাই। হ্যাঁ চল চল, কাকু তুমিও এসো। ছক্কা!